নানান দেশে নানান সময় অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিতে হয়। তখন কি করা যাবে? তো এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বুঝিয়ে দিচ্ছেন। আমি সংস্কৃতটা আর পড়ছি না। তিনি বলছেন, আপদে বিপদে নিষিদ্ধ বস্তু গ্রহণে পাপ হয় না। অনেক সময় আমরা বুঝতে পারি না, তো মনে হয় নিষিদ্ধ বস্তু যেগুলো আমার কাছে নিষিদ্ধ। এই হিন্দুদের কিছু কিছু নিষিদ্ধ আছে, আবার কিছু কিছু ইসলাম ধর্মের বা খ্রিস্টান ধর্মের ওদের আবার কিছু নিষিদ্ধ আছে। তো এক একজনের এক একটা। তো আমি সেইটাই চিন্তা করতে হবে যে আমার কাছে যেটা নিষিদ্ধ, আমি সেইটি নিলে কি সত্যি সত্যি পাপ হবে? এখন তখন ভীষণ খিদে পেয়েছে, কোনো জায়গাতে কোনো খাদ্য নেই। এইরকম অবস্থায় দেখা গেল একজন লোক, সে নিজে খাচ্ছিল, এবারে সে আমাকে তার ওই খাওয়া থেকে একটু দিল। হয়তো খুব ভালো খাবারও নয়, কিন্তু আমি তো এরকম কোনোদিন খাইনি। না, ওর হাতের খাবার খাবো না বলে আমি অনাহারে প্রাণ ত্যাগ করলাম, ওটা ভুল হয়ে গেল। এরই প্রমাণ হচ্ছে ছান্দোগ্য উপনিষদে। সেখানেতে একজন ওই ব্রাহ্মণ, তিনি ঋষি, তিনি ওই রকমই একটা বর্ণনা, যে দেশেতে বৃষ্টি হয়নি যেখানে উনি থাকতেন, আর সেখানে খাবার ছিল না। তখন উনি খুঁজতে খুঁজতে, তার স্ত্রী আর উনি নিজে খুব অনেক দিন হয়ে গেছে আর পারছেন না। তো দেখছেন যে রাজার অশ্বশালাতে যারা অশ্ব দেখাশোনা করে, তারা ওই নিজেদের খাবার খাচ্ছে, খুবই কর্কশ কিছু বাজে খাবার ওটা। উনি গিয়ে বলেন, তুমি কি আমাকে একটু এটা দেবে, আমি একেবারে কিছু খাইনি। তখন ও যেটা দিল, তিনি ওটা নিয়ে খানিকটা খেলেন, আবার খানিকটা প্যাকেট করে নিয়ে আবার স্ত্রীর জন্য নিয়ে আসছেন। ওই লোকটি তখন ওই একটা গ্লাস থেকে জল খাচ্ছিল, অর্ধেকটা খেয়ে ওই গ্লাসটা দিতে গেল, তুমি জলটাও খাও। তখন উনি বলছেন, না, জলের অভাব নেই, জল তো খেতে পারি, জল খাবার জল রয়েছে, খাদ্যটা ছিল না বলে এই অবস্থায় আমি বাধ্য হয়ে তোমার কাছ থেকে নিলাম। যদি খাদ্য অ্যাভেলেবল হতো আমি তোমার থেকে নিতাম না। এইটাই হচ্ছে ঠিক ঠিক ধর্ম, অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়া। আর একেবারে এইটাই করতে হবে নইলে মরো, এরকম কোনো কিছু হিন্দুরা কিন্তু কখনো বলে না। সেই জন্য বলছেন, আপদে বিপদে নিষিদ্ধ বস্তু গ্রহণ করলেও পাপ হয় না। ব্রহ্মা থেকে আরম্ভ করে এই জগতের প্রতিটি প্রাণী, প্রতিটি বস্তু একই উপাদানে গঠিত। সেটা কি? পঞ্চভূত, শীতি, অপ, তেজ, মরুদ, বোম, এই পঞ্চভূতে। সেদিক দিয়ে দেখলে প্রত্যেকের শরীরই এক, এই প্রথম। দ্বিতীয় বলছেন, আবার প্রত্যেকটা দেহে আত্মা রয়েছেন, এবং সেদিক দিয়ে যখন আমরা দেখছি প্রতিটি দেহে আত্মা রয়েছেন, তখন স্বাভাবিকভাবে সবাই আমরা এক। তখন ওই যে বেদান্ত বলছেন যে প্রত্যেকের মধ্যে সেই চৈতন্য রয়েছে, এইটাই প্রমাণ করছেন। তো ভাগবতেও আমরা দেখছি, এই এর মধ্যে তিনি বলছেন, উদ্ধবকে শ্রীকৃষ্ণ বলছেন যে পঞ্চভূত দিয়ে প্রত্যেকে তৈরি, এবং প্রত্যেকের মধ্যে সেই প্রাণটিও রয়েছে। সুতরাং কেন তুমি সকলকে মানবে না? তো এটা একটা খুব সুন্দর গল্পের মধ্যে দিয়ে আছে যে আমাদের যিনি শঙ্করাচার্য, তিনি পর্যন্ত একটু ভুল করে ফেলছিলেন। ওই কাশীর গল্প, কাশীতে শঙ্করাচার্য স্নান করতে যাচ্ছেন, তা দেখছেন একটা চণ্ডাল অনেকগুলো কুকুর নিয়ে আসছে। তো চণ্ডাল যারা ওই পশুর মাংস টাংস বিক্রি করে, মৃত পশু চামড়াটা খুলে নেয়, তারপরে মানুষ মারা গেলে পোড়ায়, এই সমস্ত কাজ করে। তো এরকম শঙ্করাচার্য, এই সরো, আমি গঙ্গা স্নান করে এসেছি। তখন চণ্ডালটি বলছে, আচ্ছা প্রভু বলুন তো, যে এই যে কুকুরগুলোর শরীর, এই যে আমার শরীর, এই যে আপনার শরীর, এটা কি পার্থক্য আছে? আপনি কাকে সরতে বলছেন? এই যে আমাদের প্রত্যেকের শরীর তো একই বস্তু দিয়ে তৈরি, শীতি, অপ, তেজ, মরুদ, বোম, এই যে পাঁচটা ভূতকে দিয়ে তৈরি, পঞ্চভূত, 5 ম্যাটার্স।
তো সেটা দিয়ে তো তোমারও শরীর, আমারও শরীর, এই কুকুরের শরীর, তাহলে তুমি কাকে সত্যি বললে? শঙ্করাচার্য তখন চুপ করে আছেন। তারপর বলছেন, আমাদের ভেতরে একই চৈতন্য বিরাজমান। তুমি নিঃশ্বাস নিচ্ছ, বেঁচে আছো, আমি নিচ্ছি, কুকুরগুলো নিচ্ছে, আমাদের মধ্যে সেই চৈতন্যই তো রয়েছে। তুমি কাকে সত্যি বলছো? তোমার শরীর, তোমার চেতনা, আমার শরীর, কুকুরগুলোর শরীর একই। শঙ্করাচার্য বুঝলেন তো সাধারণ মানুষ নন। তখন উনি হাত জোর করে স্তব করতে লাগলেন, শিব দেখা দিলেন, দিয়ে ওই ভ্রান্ত ধারণা দূর করছেন। ওই অবস্থাটা হচ্ছে জ্ঞান। তারপরেতেই আমরা এখন এইখানেতেই থামবো। এরপরে একটা বড় সুন্দর কথা বলছেন 21 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোকে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যে দেশে শিক্ষিত, রুচি সম্পন্ন, সংস্কৃতি সম্পন্ন মানুষেরা থাকে না, সেই দেশেতে কখনো যেও না। আমরা এর পরের মাসে এইখান থেকে আলোচনা করব। আজকে আসুন আমি ভগবানকে প্রণাম করি। আমাদের এই যে শক্তি, শ্রী শ্রী মা দুর্গা রূপে আমরা অর্চনা করেছি, শ্রী শ্রী মা কালী, জগৎধাত্রী, তারপরে সরস্বতী, লক্ষ্মী হিসেবে তারা আসছেন। এই শক্তির আরাধনা করি, যাতে এই যে প্রচন্ড ভয়ঙ্কর কলিযুগের নানান রকমের খারাপ চিন্তা কর্মগুলো যেন আমাদেরকে স্পর্শ না করে। আমাদের মনটা যেন সদা সর্বদা ঈশ্বর চিন্তায়, ভগবানের চিন্তায়, সৎ চিন্তায় ব্যস্ত থাকে, এবং আমরা যেন এই জীবনেই শুদ্ধ হয়ে এই জীবনের মানব বন্ধন, জন্ম মৃত্যু জরা ব্যাধির বন্ধন থেকে মুক্ত হতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।